খবরওয়ালা সোমনাথ, নমস্কার। বাংলা নিউজ ড্রাফে দীপান্বিতা। নমস্কার। বিষয়টা হচ্ছে যে তুমি একটি খবর করেছিলে এই প্যাটিস কাণ্ড নিয়ে, যেটা খুবই ভাইরাল হয়েছে এবং রোজিনা রহমানের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তার সমস্ত তথ্য ফাঁস করেছিলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা তো অ্যাকাউন্ট ফাঁস হয়েছে, তার একটি ছবি, তার হাজবেন্ডের একটি ছবি, সেটাও ভাইরাল, যেটা হুমায়ুন কবিরের সাথে একই ফ্রেমে পাশাপাশি বসে একটি ছবি, যেটা নিয়ে বিতর্ক উঠেছে। কি বলবে এই বিষয়টা নিয়ে? প্রথম কথা, আমি যে প্র্যাকটিস কাণ্ড যেটা হয়েছিল তোমার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেটা নিয়ে তো উত্তাল হয়েছিল, দুভাগে ভাগ হয়ে গেছিল। এবার যে টাকাটা পাঠিয়েছে ওর একটি প্রাইভেট ব্যাংক থেকে দক্ষিণ কলকাতায়, যার ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, ডিটেলস আমার সাথে চ্যালেঞ্জ করতে বলে, তাহলে খাপ করে দেবো। এটা তো আমি একটা ট্রানজাকশন দেখেছি, প্র্যাকটিস ওকে পাঠাতে পারে মানবিক দিক থেকে, কিন্তু মানবিক দিক থেকে পাঠাইনি। ওর এটার পিছনে গভীর ষড়যন্ত্র আছে, গভীর লক্ষ্য আছে। ও উচ্চাভিলাষী, ও আজকের যেটা করে ভাববে সেটার ইম্প্যাক্ট আজ থেকে 5 মাস পরে পড়বে, এবং টোটালটাই নিজের জন্য করে। ঠিক আছে, এবারে ও মানবিকতার খাতিরে পাঠিয়েছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে পাঠালো কেন? ওর হিম্মত নেই প্র্যাকটিসওয়ালার একটা ইন্টারভিউ করার? সেটা তো নেই। তার মানে কি, ও যাদের হয়ে খবর করে তাদের কোপে পড়বে? সেটা তো হবে না। আমি ফাঁস করে দিয়েছি, কল রেকর্ডও ফাঁস করে দিয়েছি। ওর 17 থেকে 20 খানা কল রেকর্ড আমার কাছে আছে। এটা যদি ছাড়ি না, ওর বঙ্গ টিভির রঙ্গ এক্ষুনি শেষ হয়ে যাবে এই মুহূর্তে। ঠিক আছে, কিন্তু আমি ছাড়বো না, সবকিছু সবসময় ছাড়তে নেই। এবার আমি একটা কথা বলি, আমি তোমার প্রশ্নের উত্তরটা দেবো হুমায়ুন কবির নিয়ে। একটা ভাইটাল বলতে পারো, তোমার চ্যানেলে ব্রেকিং ওটা আমি এখনো আমার চ্যানেলে করিনি, একদম দায়িত্ব নিয়ে বলছি। তার আগে আমি একটা জাস্ট টাচ করে যাই। ও মহিলা ভিকটিম কার্ড প্রত্যেক 3 মাস অন্তর অন্তর খেলে, যখন ভিউ কমে যায়। যারা সোশ্যাল মিডিয়াটা বোঝে তারা জানে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেই, বা 8 লাখ সাবস্ক্রাইবার থাকলেই, বা 9 লাখ সাবস্ক্রাইবার থাকলেই তার ভিউ যে হবে সেটা নয়। ওর ভিডিও গুলো দেখো, এখন 4000, 5000, 10,000 এরকম ভিউ হচ্ছে, কারণ ওকে অলরেডি বিজেপি বয়কট করা শুরু করেছে। এবং ও যে রাষ্ট্রবাদী না, বেসিক্যালি মৌলবাদী, সেটা ইতিমধ্যেই প্রমাণিত, সেটা বুঝে গেছে। এবার যাকে রাজ্যের যে বিরোধী দলনেতা, একজন দলবদলু নেতা, সে ওকে বারবার রাষ্ট্রবাদী বানিয়েছিল। এবার বিজেপি সেই নেতার কাছ থেকেও জবাবটা নিয়ে নিক, কে রাষ্ট্রবাদী। এবার আমি বলছি, ও মহিলাদের সম্মানের কথা বলছে। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি সোমনাথ, যার কথা বললে বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতাকেও চ্যালেঞ্জ করেছে, তারও বিরুদ্ধে গেছে। কিন্তু যিনি এত বড় একটা তাকে তকমা দিল রাষ্ট্রবাদী বলে, তারও বিরুদ্ধে গেছে। কারণ এই যে শ্রমিক গোলদার, যাকে শুভেন্দু অধিকারী মালা পরিয়ে বরণ করলো, তার এগেনস্টে গিয়ে সে এই রোজিনাই কিন্তু দাঁড়ালো। তাহলে ও হিসাব করে কারুরই নয়, ও হিসাব করে কিন্তু শুভেন্দু অধিকারীরও বিপক্ষে গেল। এবার বলো। আমি একটা কথা বলে দিই, ওর সেই কল রেকর্ডটাও আমার কাছে আছে। ঠিক আছে, ও যেখানে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে বলিয়েছে সৌমিক গোলদারকে মালা পরানোর জন্য, সৌমিক গোলদারকে বিজেপি মালা পড়াবে, কারণ এই বিজেপি বিলপিস মানুষ দর্শকদের মালা পরিয়েছিল, এটা বিজেপির কাছে নতুনত্ব কিছু নয়। কিন্তু রোজিনা বলেছে যে ওকে কেন মালা পরানো হলো, আমি ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জায়গায় হেনস্থা করা হয়েছিল রিয়াজুলকে, মানে ওই প্যাটিস বিক্রেতাকে, ঠিক আছে, সেই জায়গায় আমি ওকে এনে মালা পরাবো। তার মানে সরাসরি শুভেন্দু অধিকারীকেই চ্যালেঞ্জ টুকলো। এবার ও শুভেন্দু দাদা ও বোন, ভাই বোনের মধ্যে যা ব্যাপার ওরা নিজেরা ঠিক করুক। আমি একটা কথা বলছি, ও যে ছবিটা নিয়ে, একটা এআই ছবি নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছিল, কিছুদিন আগে তরুণ জ্যোতিও করছিল। ঠিক আছে, একটা এআই ছবি নিয়ে, এদের তো এখন কিছু নেই, এরা ফোকাসে প্রচারে থাকতে চায়। তো এআই ছবি নিয়ে বাড়াবাড়ি করছে। এআই ছবি, সেটাকে অ্যাভয়েড করা উচিত। না করলে তুমি সাইবার ক্রাইমে যাও, দেখো কোথা থেকে সেই এআই ছবিটা হচ্ছে, একটা বিকিনে পরিয়ে কিসের মাংস টাংস খাইয়েছে। আমার বক্তব্য হলো, ওর যদি মহিলা হয়ে এত আত্মসম্মান বোধ থাকে, ওর কি কখনো মনে হয়নি যে বিজেপির নেতা, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বিজেপির সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক এখনো পর্যন্ত, দিলীপ ঘোষের বউ রিঙ্কু মজুমদারকে ওর মহিলা মনে হয় না অন্য কিছু মনে হয়? তাদের কি পরিবার নেই? তাদেরও তো পরিবার আছে। রিঙ্কু মজুমদারকে যদি ওর মহিলা মনে হতো, তাহলে ওটা করতো না। ঠিক আছে, আচ্ছা, ওর কি মনে হয় কোন এক ঘোষবাবুর বই নিয়ে মমতা ব্যানার্জির চরিত্র হনন করেছিল? ঠিক আছে, ওর কি মনে হয় মমতা ব্যানার্জি মহিলা নয়, নাকি অন্য কিছু? ওর কি অন্য কিছু মনে হয় মমতা ব্যানার্জিকে মহিলা বাদ দিয়ে? আচ্ছা, ওর কি মনে হয় না ও সায়নী ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি থেকে শুরু করে এমনকি বিজেপির অনেক নেতা নেত্রী, সিপিএম এক নেতা নেত্রী, প্রত্যেকের চরিত্র হনন করেছে? তোমার কাছে আর একটা ব্রেকিং নিউজ চালিয়ে রাখি, এগুলো হাইলাইট করে ছাড়বে। ও এখন সিপিএম এর সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
এখন ও বিজেপি ছেড়ে সিপিএম এর হাত ধরেছে। না, এমনিও সিপিএম এর কিছু উকিল আছে, যারা ধামাধারি উকিল আছে, যারা আমি নাম নিতে চাই না, যারা না, ওকে না, ও লাগাতার একদম ইন্টারভিউ দেয়। সিপিএম এর এজেন্ডা একদম ধরে নিয়েছে, ঠিক আছে। হুম ও নিজেও ডুববে এবং সমুদ্রের মাঝে নদীর মাঝে পড়ে গেলে, মাঝ নদীতে পড়ে গেলে দেখবে একজন আরেকজনকে আগলে বাঁচতে ধরতে থাকে। ও শফিকুলকে আগলে ধরতে চাইছে, শফিকুলও ডুববে ওর জন্য। হুম দেখা গেল ব্যাপার। এইবার তোমাকে বলি, ওকে খেয়াল রাখতে হবে ওর এই যে নাটক, কাঁধে চোখ থেকে জল বেরোয় না, নাক থেকে জল বেরোয়। হুম ওর এই নাটক প্রত্যেক 3 মাস অন্তর অন্তর হয়। আমি একমাত্র এখন তো অনেকে বিজেপির লোকজন তারা বুঝতে পারছেন, হুম আমি এই প্যাটিস কাণ্ডটা ফাঁস করার পর হুম টাকা দিয়েছে, সেটা আমার আপত্তি নেই, কিন্তু সে প্রকাশ্যে দিল না কেন? একদম। ঠিক আছে, তার মানে কোথাও টিকিটা বাঁধা আছে। এইবারে এটা হতে এখন বিজেপির অনেক লোকজন ওর বিরুদ্ধাচরণ করছে, তারা এবারে বুঝে দেখুক দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল কিনা। হুম এটা গেল 1 নম্বর। হুম। এইবারে তোমার যে প্রশ্নটা, তোমার যে স্পেসিফিক প্রশ্নটা, এগুলো আমি এক্সট্রা তোমাকে বললাম। হুম সেটা হলো ওয়েস্টিন হোটেলে শেষ 20 দিনে রোজিনা যখনই, আগে হুমায়ুন কবির যখন কলকাতায় আসতেন উনি এমএলএ হোস্টেলে থাকতেন, হুম এখন হুমায়ুন কবির কলকাতায় এলে ওয়েস্টিন হোটেলে থাকে, ঠিক আছে। হুম সেই ওয়েস্টিন হোটেলে শেষ 20 থেকে 25 দিনের আমি কথা বলছি, শেষ 20 দিনই যদি ধরো, হুম ও মিনিমাম 7 থেকে 8 বার গেছে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে। হুম যেতে পারে, যেতে পারে। এবারে ও স্বামীকে নিয়ে গেছে, ওই আবার বলে আমার সঙ্গে, আমার খবরের সঙ্গে আমার স্বামীর কোনো সম্পর্ক নেই। হুম কারণ যে মোটা অ্যামাউন্টটা ওকে প্যাকেটে মুড়ে দেওয়া হয়েছিল নগদে, হুম ঠিক আছে, হুম এবং সেই মোটা অ্যামাউন্টটা ও কিন্তু তার যা ভার ও একা আনতে পারবে না, ওই জন্য স্বামীকে ডেকে নিয়েছিল। হুম মানে দুজনে মিলে ঠিক আছে। একসাথে বয়ে বয়ে আনবে। হ্যাঁ, বয়ে বয়ে আনবে। হুম। কারণ বাবরি মসজিদটাকে ওরা প্রমোট করাতে চেয়েছিল, এবং তুমি দেখবে ক্রোনোলজি খেয়াল করে দেখো, সেই বাবরি মসজিদ কিন্তু ওর লাগাতার প্রমোট করিয়েছে, হুম খবরের মাধ্যমে প্রমোট করিয়েছে, ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও প্রমোট করিয়েছে, হুম ঠিক আছে। হুম আবার ওই বলে, আবার ওকেই বিজেপির সব ভুঁইফোর ভেজাল নেতারা বলে ও নাকি রাষ্ট্রবাদী। রাষ্ট্রবাদী। এবারে এবারে বিজেপি ঠিক করবে রাষ্ট্রবাদী না মৌলবাদী। হুম আর যারা বলে তাদেরও 3 বাটি গরুর মাংস খাওয়ার ইতিহাস আছে। হ্যাঁ, হুম সেসব বলে লাভ নেই। হুম। এবারে আমি তোমাকে বলি, আর একটা ব্রেকিং নিউজ তোমার চ্যানেলে আমি দিয়ে রাখছি, এখন আমার চ্যানেলে করিনি। সেটা হলো ভবানীপুর থেকে, হুম পয়েন্ট টু বি নোটেড, হুম বিজেপির হয়ে ওর হয়ে তদবির করেছিল নব্য বিজেপি, যারা তৃণমূল থেকে ভেজাল চুরি চামারি করে যারা বিজেপিতে দিয়েছে, হুম ও দেখবে তাদের মেলামেশা ওর তাদেরই সাথে। হ্যাঁ, মানে ওর দল বদলু তৃণমূলী থেকে আসা যে বিজেপি নেতা, তাদের ঘরেই ওর মানে আগমন, মানে বিচরণ। হ্যাঁ, হ্যাঁ। বিচরণ। হ্যাঁ। তো যাই হোক, তো তারাই ওকে তোল্লাই দিয়ে মাথায় তুলেছিল। হ্যাঁ। এখন বুঝতে পারছে আসলে রাষ্ট্রবাদী না মৌলবাদী। হুম যাই হোক, সেই বিজেপির বড় টিমটা তারা চেষ্টা করছিল ওকে পাঁশকুড়া পশ্চিম থেকে ভোটে দাঁড় করা। হুম একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, হুম পাঁশকুড়া পশ্চিম সিটও বলে দিচ্ছি, হুম পাঁশকুড়া পশ্চিম থেকে ভোটে দাঁড় করানোর। ঠিক আছে, এইবারে এইসব কীর্তি কারবারের পর বিজেপি পত্রপাঠ বিদায় করে দিয়েছে। বঙ্গ বিজেপির যারা আদি বিজেপি নেতৃত্ব, সমীর ভট্টাচার্য বলো, সুকান্ত মজুমদার যারা বলো, একদম একনিষ্ঠ বিজেপির লোক। হ্যাঁ, হ্যাঁ। এবং 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 বিজেপি সাংগঠনিক যারা আছে, অমিতাভ চক্রবর্তী থেকে শুরু করে আরো যারা আছে, এরা কিন্তু ওকে পত্রপাঠ বিদায় করে দিয়েছে। এবং দিল্লি নেতৃত্ব বলেছে না, একে রাখা যাবে না, মুখোশধারী, এ কোনো রাষ্ট্রবাদী নয়, এ বেসিক্যালি মৌলবাদী। এটা হয়ে যাওয়ার পর কি হবে, তখন বিজেপির একটা কানেকশন আছে হুমায়ুন কবিরের সাথে, ঠিক আছে, এই নব্য বিজেপি, আদি বিজেপির নয় কিন্তু, ঠিক আছে, যারা দেখবেন এখন বিভিন্ন সময় মানে আদি বিজেপি বা এই যে উঠে আসা বিজেপি তৃণমূল থেকে, এরাই কিন্তু মুখোশধারী বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি। এবং আমি তোমাকে বলছি, দেখবে তারা কিন্তু এখনো বিভিন্ন ভাবে দুরকম কথা বলছে। একবার হুমায়ুন কবিরের বাবরি মসজিদের দ্বিচারিতা করছে, একবার বলছে হুমায়ুন কবির, কারণ এরা টেস্টেড, কারণ হুমায়ুন কবির অনেকগুলো সিট পাবে, এই পাবে। শুভেন্দু অধিকারী বলছেন, তোমার নাম করে বলে দিন, ঠিক আছে। এবং এই কানেকশনটাকেও কাজে লাগিয়ে দেবো না, বিজেপির একটা চ্যানেলের সঙ্গে কানেকশন রয়েছে, বিজেপির এই নেতাদের সঙ্গে এখনো কানেকশন রয়েছে তলে তলে, ঠিক আছে। তারা হুমায়ুন কবিরের কাছে ওকে পাঠিয়েছে কেন, দেখো, নওশাদ সিদ্দিকী টেস্টেড, ঠিক আছে, নওশাদ সিদ্দিকী দিয়ে কোনো কাজ হয়নি, কোনো ভোট কাটাতে পারেনি, তৃণমূলের মুসলিম ভোটে থাবা বসাতে পারেনি। তাহলে সোমনাথ, রোজিনাকে দিয়ে কি ভোট কাটানো যাবে? ওর মধ্যে সেই ক্রেডিবিলিটি বা ক্রেডেনশিয়ালি আছে? বঙ্গ বিজেপি কি সেটা বুঝতে পারে না? এখন যারা ভাবছে রোজিনাকে দিয়ে ভোট কাটাবে,
ঠিক আছে, তারা নিজেরা ভোটে জিতবে কিনা সন্দেহ আছে। এইবারে তোমাকে বলছি, এই প্র্যাকটিস হলে যেখান থেকে আমি শুরু করেছিলাম, বোঝার চেষ্টা করো, গভীরে গিয়ে বোঝার চেষ্টা করো। শুধু একটা সমালোচনা বা খবরের জন্য আমার ফোনও নেওয়া নয়, গভীরে গিয়ে চেষ্টা করো। এবং ওরাই রোজিনাকে বলেছে যে তুমি ভিতর ভিতর এই প্র্যাকটিসওয়ালাকে টাকা দাও, টাকা দিয়ে তুমি আবার এটাকে হাইলাইট করো বিভিন্ন জায়গায় তার স্ক্রিনশট দিয়ে, যাতে মুসলিম সমাজের কিছু মানুষ তোমাকে বিশ্বাস করে। এবারে নওশাদ সিদ্দিকী টেস্টেড, নওশাদ সিদ্দিকীকে দিয়ে হলো না, এবারে হুমায়ুন কবিরকে নিয়েছে, সেই সঙ্গে রোজিনাকে নিচ্ছে, ভবানীপুরে ওকে প্রার্থী করবে, চিন্তা করতে পারো। হুমায়ুন কবিরের যে দল 22শে ডিসেম্বর নাকি ফর্ম হবে শোনা যাচ্ছে, যদি হয় সেখানে হুমায়ুন বলে যে 140টা না 35টা আসনে সে প্রার্থী দেবে। তার মধ্যে রোজিনা একজন প্রার্থী যাকে বিজেপি টিকিট দেবে বলেছিল, বিজেপির একটা অংশ, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে পাঁশকুড়া পশ্চিম থেকে। তখন রোজিনা বেঁকে বসে এবং রোজিনা জেতপেট ধরে, ও তো বিজেপির অনেক লোকের অনেক কীর্তি কারবার জানে, নব্য বিজেপির, হয়তো তাদেরকে বলেছে আমাকে টিকিট না দিলে মুশকিল হয়ে যাবে। তখন এরা ঘুরিয়ে হুমায়ুন কবিরের কাছে পাঠায় এবং হুমায়ুন কবির ওকে ভবানীপুর থেকে টিকিট দেবে, যেহেতু ও কলকাতার মেয়ে, মানে এখন কলকাতার মেয়ে। এইটা হলো তোমার চ্যানেলে ব্রেকিং নিউজ। আর আমাদের কাছে খবর আছে সূত্র মারফত, 2.5 লক্ষ টাকা নগদ ওকে দেয়া হয়েছিল বাবরি মসজিদ প্রমোট করার জন্য। রোজিনাকে সেটা কি ওয়েস্টিনের যে বৈঠক হয়েছিল হুমায়ুনের সাথে, সেখানে যে ছবি আজকে ভাইরাল, যে ছবি আজকে ভাইরাল ওর হাজবেন্ডের সাথে। হ্যাঁ, এবার দেখো, ছবি দিয়ে তো ওরকম ভাবে প্রমাণ করা যাবে না, কিন্তু ওর হাজবেন্ডকে ওখানে কেন ডাকলো? ও তো খবর করতে গেছিল, টাকাটা নিতেই ডেকেছে। 2.5 লক্ষ টাকা তো কম নয়, এবং ক্যাশে নিয়ে রেখেছে। এবং হুমায়ুন কবির তখন সবাইকে টাকা দিচ্ছে। তুমি যদি পেড নিউজ করবে বলো হুমায়ুন কবিরের কথার কথা বলছি, তুমি ওরকম করবে না আমি জানি, যাও হুমায়ুন কবিরের কাছে, তো তোমাকেও কিছু দিয়ে দেবে, ঠিক আছে। এবং এই ফান্ডিং এর একটা বড় অংশ বিজেপির একটা স্তর থেকে হুমায়ুন কবিরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। বিজেপির, আমি বলছি বিজেপির যে ভাগটা আর কি, নব্য বিজেপি, ভেজাল বিজেপি যারা, দিলীপ ঘোষের কথায় যারা হঠাৎ বিজেপি, ঠিক আছে। এবং তোমরা দেখেছো যে কালকে শুভেন্দু অধিকারী একটা কল রেকর্ড, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল তাদের কল রেকর্ড ফাঁস হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছে আমার পাওনাদারদের টাকা আমি মিটিয়ে দেবো যদি মুখ্যমন্ত্রী হতে পারি, মামার বাড়ির আবদার। তো সেই টাকাগুলোই তো এখানে খাটছে। আমার বক্তব্য হলো, রোজিনা ও নিজের আগে আয়নায় মুখ দেখুক, মহিলা সম্মানের কথা বলার আগে ও আগে বলুক দিলীপ ঘোষের ওয়াইফ মহিলা নাকি অন্য কিছু, মমতা ব্যানার্জি মহিলা নাকি অন্য কিছু, সায়ন্তিকা ব্যানার্জি মহিলা নাকি অন্য কিছু, সায়নী ঘোষ মহিলা নাকি অন্য কিছু। এগুলো আগে ব্যাখ্যা দিক, এগুলো আগে রোজিনা ব্যাখ্যা দিক, ঠিক আছে। তারপর রোজিনার যে এআই ছবি, সেটা যদি অন্যায় হয় তাহলে রোজিনারও মানুষের চরিত্র হনন করাটা অন্যায় হয়েছে। ও এআই ছবির কথা বলছে, একটা তো এআই ছবি। আর ও যে ব্লু ফিল্ম বানিয়েছিল, ও যে দিলীপ ঘোষকে নিয়ে ব্লু ফিল্ম বানিয়েছিল, সেটা তো প্রমাণিত হয়ে গেছে সেটা দিলীপ ঘোষ ছিল না। একজন ব্লু ফিল্মের ডিরেক্টর, আমি ওকে ডিরেক্টরই ধরবো, ও ছেড়েছিল। বাকি যারা ছেড়েছিল তাদের একটা ওকে নিয়ে প্রসঙ্গ বলছে বলে আমি তোমাকে বলছি। অনেকগুলো ব্লু ফিল্মের ডিরেক্টর, মানে নীল ছবি, রগরগে ছবি, যেগুলো আগে সিনেমা হলে নুন শোতে চালানো হতো, সেই রকম একটা ভিডিও দিলীপ ঘোষের ছেড়েছিল ওর চ্যানেলে, ঠিক আছে। চ্যানেলে শুধু দিলীপ ঘোষের ছাড়া না, দিলীপ ঘোষের ওয়াইফেরও চরিত্র হনন করেছিল। বলেছিল ওই যে মহিলাটি ক্যারেক্টারটি ছিলেন ওই ব্লু ফিল্মে, সেটি হলো দিলীপ ঘোষের ওয়াইফ রিঙ্কু মজুমদার। আদপে লোকটাও দিলীপ ঘোষ ছিল না, মহিলাটাও রিঙ্কু মজুমদার ছিল না। একটা শুটিং করা ছবি, এআই নয় কিন্তু ওটা। দিলীপ ঘোষের যে ভিডিওটা সামনে এসেছিল ওটা এআই নয়, ওটা শুটিং করা, মানে দিলীপ ঘোষের মধ্যে দেখতে কাউকে এরকম করেছে। আর মহিলার পরিচয় তো এখনো জানা যায়নি। তো রোজিনা আগে বলুক, ও ভিডিওটা করার আগে রিঙ্কু মজুমদার বা দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেছিল যে আপনাদের আমি একটা ভিডিও পেয়েছি, এটা কি আপনারা করেনি? তো ও ভিডিওটা পেয়েছে, রগরগে ছেড়ে দিয়েছে। এবং এই গভীরে যদি শিকড়ে পৌঁছানো যায়, তুমি দেখবে এর পিছনে রোজিনারও হাত আছে, ব্লু ফিল্মের ডিরেক্টর। তাহলে ও মানুষকে নিয়ে ব্লু ফিল্ম বানাবে, আর ওর এটাও যেমন অন্যায়, ওর এআই ছবি হচ্ছে সেটা অন্যায়, আমি বলছি তো, ওর এআই ছবি হচ্ছে সেটা অন্যায়, কিন্তু ওরও তো খেয়াল রাখা উচিত। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, ও যদি কারোকে কোনো হিন্দু সনাতনীকে গরু খাওয়ানোর নিদান দেয় বা গরু খাওয়ানোর কথা বলে, তাহলে শুয়োরের ছবি নিয়ে এআই ছবি করাটাও কি খুবই অন্যায়? যদি অন্যায়ও হয়ে থাকে তাহলে ওকেও স্বীকার করতে হবে ওর অন্যায়টা। আমি সেটাই বলছি তো, হিস্ট্রি রিপিট ইটসেলফ বলে একটা কথা আছে, জানবে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। তুমি যেটা করবে তোমার সঙ্গে আজ না হলে কাল
সেটা হবেই। আর পাপ বাপকে ছাড়ে না, ওকে এখন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আর ও মহিলাদের চরিত্র হনন করবে, আর ন্যাকা কান্না কেঁদে, চোখ থেকে জল বেরোবে না, কুমিরের কান্না কেঁদে না, ও এটা নিজের এটা এটা আত্মসম্মান। ও প্রথম থেকেই করে আসছে যে ও প্রান্তিক, একদম প্রান্তিক, মানে প্রান্তিক আর কেউ হয় না, আর কোনো মেয়েরা প্রান্তিক অবস্থা থেকে কলকাতায় এসে কাজ 3 মাস করে না, অন্তর ও একাই প্রান্তিক। এবং ওকে এই প্রান্তিককে প্রমোট করার জন্য আরো অনেকে, এই যে যাদের তুমি বললে নব্য বিজেপি বা এই যে ভেসে আসা বিজেপি, হঠাৎ তারা BJP ওই প্রান্তিক প্রান্তিক বলে তাকে একদম মাথায় তুলে কোথায় নামিয়ে দিয়েছে। হয়তো ভারতরত্ন পুরস্কারটাই এবার ওকে দেবে। হুম, আমি আমি এটাই বলছি তো, রোজিনার মুখোশ খুলে গেছে, রোজিনা ফিনিশ। এবারে এবারে ও শফিকুলকে মাঝ নদীতে পড়ে গেছে, এবারে ও শফিকুলকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, কিন্তু শফিকুলকে নিয়েই ও ডুববে, আমি এটা বলে দিলাম। আর দুটো জিনিস তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, এতক্ষণ তুমি একটু এডিট করে নিও। এতক্ষণ যেটা হলো, 1 নম্বর, হুমায়ুন কবিরের থেকে একটা মোটা অঙ্কের টাকা ওয়েস্টিন হোটেল থেকে নিয়েছে, নিয়ে ও বাবরি মসজিদকে মসজিদটাকে প্রমোট করেছে, প্রমোট করে। করছে। এদের আসলে কোনো দল নেই, কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, এই রোজিনার এরা টাকার জন্যই ছোটে। ঠিক আছে, লাস্ট 4 বছরে আয় বহির্ভূত সম্পত্তি কি হয়েছে সেটা চেক করুক না, পরীক্ষা করুক না। ও হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসব দেখাচ্ছে, ও হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসব দেখালে ওর ভাগ্যে কিন্তু আরো দুঃখ আছে। এবং কথায় কথায় কিন্তু ও সবাইকে নোটিশ পাঠানোর হুমকি দেয়, মানে ও ভাবে যে ঘুম হাতে আমাকে এখনো হাইকোর্টে পাঠায়নি। ঘুরে বেড়ায়, আর হাইকোর্টের কিছু আইনজীবী ওকে বাইট দেয়, তাই জন্য ও ভাবে হাইকোর্টটা ও আমার বাড়ির কথায় অ্যাড্রেস, কথায় নোটিশ পাঠাবে। ও আমার বাড়ির পোস্টাল অ্যাড্রেস জানে। ঠিক আছে, মানানি মামলা তো বাড়ির অ্যাড্রেসে পাঠাতে হয় যদি সেটা অথেন্টিক হয়। ঠিক আছে, ও আমার বাড়ির পোস্টাল অ্যাড্রেস জানে, ও এখনো পাঠায়নি কেন? পাঠাতে বলো না। কত ধানে কত চাল, রোজিনা রহমান, তার আবার মান, তার আবার হানি, যে ব্লু ফিল্মের ডিরেক্টর দিলীপ ঘোষ এবং তার স্ত্রীর নাম বদনাম করে ব্লু ফিল্ম ছেড়েছিল ইউটিউব চ্যানেলে, তার আবার মান, তার আবার সম্মান। আর আমি তোমাকে শেষ বলছি, ওই প্যাটিস বিক্রেতাকে ওই যে টাকা পাঠানো, যেটা আমি সর্বপ্রথম ফাঁস করেছিলাম ওর ব্যাংক ডিটেলস দিয়ে, ঠিক আছে, সেটাও একটা নাটক। কারণ তখন থেকে ঠিক হয়েছিল ও হুমায়ুনের দলের হয়ে ভোটে দাঁড়াবে। ঠিক আছে, ফলে যদি কিছু মুসলিমের সিম্প্যাথি এটা দিয়ে পাওয়া যায়, একদম, ঠিক আছে, এবং সেখানে ভোট কাটানো যায়, এটা একটা খেলা। মানে এর পিছনে মাস্টার মাইন্ড কে? এর পিছনে মাস্টার মাইন্ড ওকে যে 2 দিন আগে ওকে যে বলেছিল ওই কি বলে 3 বাটি 4 বাটির যে লোকটি বলেছিল যে রাষ্ট্রবাদী মুসলিম, সে মাস্টার মাইন্ড। একদমই সোমনাথ, অনেক কিছুই জানা গেল, অনেক কিছুই আজকে তথ্য ফাঁস হলো। আগামী দিন আমরা আরো অনেক কিছু তথ্য নিয়ে আমরা দর্শকের সামনে বসবো। নমস্কার সোমনাথ। নমস্কার।